চ্যানেল ভাইবস উইথ দিয়া। তোমরা যারা জানো না আমি কে, আমি হলাম দিয়া। আমি এরকমই বিউটি কন্টেন্ট, ব্লগিং আরও অনেক কিছু বানাই আমার ইউটিউবে। তার জন্য তোমাদের আমাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এটা আমার ফার্স্ট ব্লগ, আমি এর আগে কখনো বড় ব্লগ করিনি। আর যদি আমি কোনো ভুল করি তাহলে পরে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি এর আগে কখনো এরকম ব্লগ যেটা ভিডিও সেরকম কোনো কিছু করিনি। এটা আমার ফার্স্ট ভিডিও। পুজোয় কী করলাম না করলাম সব কিছু দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে আর পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন যাচ্ছি বাবার সাথে বাজারে। তারপর বাজারে পৌঁছে গেছি, বাবা এখানে ভোগের জন্য প্লাস কালকে খাওয়ানো দাওয়ানোর জন্য যে আলু লাগবে সেগুলো নিচ্ছিল। তারপর ওই দিকে এসে বাকি যা সবজি লাগবে সেগুলো মাসিদের থেকে কিনছে। এরপর কিছুক্ষণ পরে ঠাকুর আনতে গেছিলাম, বলতো কোনটা আমাদের ঠাকুর এর মধ্যে। এদিকে ঠাকুরের যে গয়না সেটাও পরানো শুরু হয়ে গেছে আমাদের প্রায়। এদিকে দেখো এই ঠাকুরটার কালারটা দেখো কি অদ্ভুত না। তারপর মাও চলে এসেছে মায়ের জায়গায়। তারপর বাবা এখানে যা রিচুয়ালস আছে সেগুলো আগে থেকে করেছে যাতে রাতে পুজো করতে সমস্যা না হয়। এদিকে এখানে আমি একটুখানি নাটক করি, যেটা আমি সবসময় করি অ্যাজ অলওয়েজ। এই দেখো এগুলো আচারে বোম, আমাদের সময় কত বড় বড় পাওয়া যেত, এখন এই ছোট্ট ছোট্ট যেগুলোতে কোনো আওয়াজই হয় না। এরপর আর ব্লগ করা হয়নি, এখন আমি নৈবেদ্য সাজাচ্ছি কারণ এত কাজ ছিল আর সময় হয়নি করার। তারপরে বাজি ফোটাতে শুরু করে দিলাম, চটপটি, তারপর হচ্ছে চোরকি। এ দেখো চোরকি ফাটাচ্ছে সবাই মিলে। তারপরে তুবড়ি ফাটালাম, কিন্তু জায়গা না থাকার জন্য আমরা না সেলগুলোকে সেই ছাদে নিয়ে গিয়ে দিতে হয়েছে। এখানে ঠিক করে ক্লিপটা আসেনি, মানে আমি করতে পারিনি। যাই হোক, পরের বার যখন আবার হবে তখন আমি ভালো করে ক্লিপ নেবো। এদিকে বাড়িতেও পুজো শুরু করে দিয়েছে বাবা অলরেডি। তখনও অনেকটাই রাতে বসেছিল পুজো করতে, তখন 1:12 বাজে। তোমরা দেখো তখনও কন্টিনিউ পুজো চলছে, তখনও পুজো শেষ হয়নি। এদিকে তখন দেখো শুধু আমরা বাড়ির লোকজনই আছে, বাকি সবাই চলে গেছে কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। এখন জাস্ট হোমটা শেষ হয়েছে, বাবা তখন ওই ডাবে জল দিতে হয় সেটাই দিচ্ছিল। আজকে সেকেন্ডে বা প্রথমে সকাল সকাল আমাকে ঘুম থেকে তুলে বাজারে ব্যাগ হাতে ধরিয়ে দিয়েছে। বাজারে ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে আমাকে বলেছে কিছু জিনিস আনতে যাচ্ছি এখন। রোডের ডের পর এরকম একটা ব্রেকফাস্ট লাগে। ইগনোর মাই মেসি बैकग्राउंड, प्लीज इग्नोर इट। आई नो बहुत नॉइज आएगा। टारा हेवी लोडेड डे, इसके बाद तो लगता है एक अच्छा सा ब्रेकफास्ट। তখন যে মায়ের যে বিসর্জন হয় সেটাই বাবা তখন করছিল। দেখো রেডি হয়ে গেছি, এখন মায়ের বরণ হবে। বরণে ক্লিপ নেবো, আমি সব নিয়েছি ক্লিপ, কিন্তু শুধু কিছু ক্লিপ নেওয়া হয়নি, খাওয়ানো দাওয়ানো অ্যান্ড অল এসবের ক্লিপটা নেওয়া হয়নি, ভুলে গেছি। বাট আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দেবো। চলো মায়ের বরণটা দেখা যাক। এই দেখো মাও বরণ করতে শুরু করে দিয়েছে, তখন প্রায় সন্ধ্যে 7টা 7:30। তারপরে আমাদের মায়ের বরণ শুরু হয়েছে। কি পাবলিক, এসব পাবলিক কেন আমার বাড়িতে আসে? আই ডোন্ট নো। আর ফেলে দিচ্ছে আমাকে গাইস। তখন মাকে নিয়ে যাওয়া হচ্ছিল, এটা ওই 180 মন্দিরের কাছে আমরা এসে গেছি প্রায়। এরপর প্রায় ঘাটের কাছে এসে গেছি, কিন্তু এ দেখো বাপ যা রিচুয়ালস হয় না, ওই 7বার ঘোরাতে হয় সেগুলোই বাবা করছিল। কিন্তু এখন তো ঠাকুর ধরতেও দেয় না, তাও বাবা করতে হয়, যেহেতু করলো। মায়ের বিসর্জনের পরে ফাঁকা বেদি দেখতে সব থেকে বেশি খারাপ লাগে। যাদের বাড়িতে পুজো তারা ভালো বুঝবে। অনেকটাই রাত হয়ে গেছিলো, টায়ার্ডও হয়ে গেছিলাম, তাই যা খাবার বেঁচেছিলো সেগুলোই খেলাম। পোলাও, এদিকে ফুলকপি, পনির। গাইস আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে যেন আপডেট চলে যায়। আর আমি আরও চেষ্টা করবো যাতে আরও সুন্দরভাবে ব্লগ করতে পারি। কি একটু প্রবলেম, প্রথম তো একটু প্রবলেম তো হবে, বাট আই ট্রাই মাই বেস্ট গাইস। প্লিজ সাপোর্ট। বাই, টেক কেয়ার, বাই।